বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে আছি দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে আমাদের। গত দিনেও কিন্তু আমরা কর্মবিরতিতে ছিলাম, আজকেও আমরা কর্মবিরতিতে রয়েছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। দেখেন সব শিক্ষকগুলো আমরা কিন্তু সবাই আমরা কমন রুমে, শিক্ষক কমন রুম যে রয়েছে সেখানে আমরা কিন্তু সবাই বসে রয়েছি। এখানে দেখেন আমরা সব শিক্ষকদেরকে দেখানোর চেষ্টা করেছি একটু পর্যায়ক্রমে। কাজ না থাকার কারণে দেখুন আমাদের একটা শিক্ষক কিন্তু এখনও ক্লাসে মানে কমন রুমে ঘুমিয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমাদের শিক্ষিকারাও কিন্তু এখানে আছেন। আর অনেক যে চেয়ারগুলো পর্যায়ক্রমে অনেকে শিক্ষক কিন্তু গত দিনে কিন্তু আমরা দেখতে পাইনি, অনেক শিক্ষক কিন্তু আবার আমাদের মাঝে ফিরে এসেছেন পর্যায়ক্রমে, অর্থাৎ ধারাবাহিকভাবে এইসব শিক্ষক আবারও হয়তো গেছেন আমাদের মাঝখান থেকে দুই একজন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন আমরা যেহেতু অনেকজন, আমরা প্রায় 46 জনের মতো স্টাফ রয়েছি, তার মধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখেন অনেকেই হয়তো বিভিন্ন ধরনের কাজ করছেন বসে থেকে, তারা কিন্তু পাঠদান থেকে বিরত রয়েছেন। তারা সম্পূর্ণরূপে আপনাদের যেহেতু আমাদের শিক্ষকদের ওপরে যে পুলিশের নির্মমতা আমরা দেখতে পেয়েছি, তার ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের শিক্ষকের ন্যায্য দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা কিন্তু এই আন্দোলনের সাথে অব্যাহত রাখব। যখনই আমাদের ওপর থেকে নির্দেশ আসবে যে এই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, তখনই কিন্তু আমরা আবার ক্লাসে ফিরে যাব এবং আমরা ক্লাসমুখী হব এবং আমরা কিন্তু পূর্বের মতো আবারও আমরা কিন্তু পাঠদান শুরু করব। তাই সরকারের কাছে অবশ্যই আমাদের অনুরোধ থাকবে, আর যারা এই যে পুলিশ ভাইরা আমাদের শিক্ষকের ওপরে এই নির্মমতা হামলা করেছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ একজন শিক্ষক আমাদের জাতির একটা কি মেরুদণ্ড। শিক্ষকের হাতে এরকম পুলিশ দ্বারা নির্যাতিত হবে, আর যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন, প্রধান যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন, মনে হয় তার ব্যর্থতায় তার কারণেই হয়তোবা আমাদের এই শিক্ষকের ওপরে হামলাটা হয়েছে। তাই যদি এই দ্রুত যদি সময়ের মধ্যে যদি আমাদের আন্দোলনগুলো যদি সরকার মেনে না নেওয়া হয়, তাহলে পরবর্তীতে আমরা এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু আমরা অবশ্যই রাজপথে আবারও আমরা নেমে চলে আসবো সবাই। এখন আমরা হয়তো অনেকেই হয়তো আমরা যেতে পারিনি, আবার অনেকে হয়তো আমাদের এখান থেকে মাঝ থেকে হয়তো গেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষকগুলো সবাই কিন্তু এখানে কর্মবিরতিতে রয়েছেন। আমরা দেখতে পেলাম একটা অংশ। আমাদের যেহেতু আরেকটা আমাদের শিক্ষক কমন রুম রয়েছে, দ্বিতীয় শিক্ষক কমন রুম, আমরা এটা প্রথম শিক্ষক কমন রুমটা দেখালাম। আর পরবর্তীতে আমরা দ্বিতীয় যে শিক্ষক কমন রুম রয়েছে সেখানে যাব, সেখানকার ভিডিও আমরা নিব। ঠিক আছে, তাহলে এখানে এখন আপাতত আমরা এ পর্যন্তই নিলাম। আমরা এখন আমাদের যে অফিস রুমটা রয়েছে সেই অফিস রুমে আমরা চিত্রতে দেখাচ্ছি। তারা কিন্তু কোনো রকম কাজকর্ম করছে না, তারা কিন্তু একেবারে স্টপ বসে রয়েছে। আমরা কিন্তু আসলে যে আমরা যেহেতু অনেকে হয়তো শরিক হতে পারি না আন্দোলনে, কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সেই আন্দোলনের যে অংশ হিসেবে আমরা কিন্তু কর্মবিরতিতে রয়েছি। আমরা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কোনো রকম কাজ করছে না, তারা কিন্তু একেবারে অফিসে চুপ করে বসে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে আমাদের দ্বিতীয় যে আরেকটা শিক্ষক কমন রুম রয়েছে সেখানে আমরা দেখব, সেটাও কিন্তু এখন আমরা অফিস রুমটা দেখালাম আপনাদের। এখন আমরা দেখব পরবর্তী যে শিক্ষক কমন রুম রয়েছে সেখানে যে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন সেটাও দেখাবো। একই সাথে যে শিক্ষার্থীরা দেখেন আমাদের বাইরে যে ক্লাস না হওয়ার কারণে তারা কিন্তু বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে, সেই দৃশ্যগুলো আমরা দেখব। এখন আমরা দ্বিতীয় কমন রুমের যে আমাদের রয়েছে শিক্ষকরা এখানেও কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। তারা কিন্তু যে টেস্ট পরীক্ষা হবে তার জন্য কিন্তু ক্লাস বর্জন করেছেন, অর্থাৎ পাঠদান থেকে তারা কিন্তু বিরত রয়েছেন। তারা যেহেতু সামনে আবার
আমাদের পরীক্ষাগুলো রয়েছে তার জন্য শুধু প্রশ্নপত্রের কাজগুলো তারা করছে, কিন্তু তারা যে পাঠদান সেই পাঠদান থেকে কিন্তু সম্পূর্ণরূপে বিরতি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমরা দ্বিতীয় যে আমাদের শিক্ষক কমন রুম রয়েছে সেই শিক্ষক কমন রুমে কিন্তু আমরা চিত্রগুলো এখন দেখাচ্ছি। এখানে তারা কিন্তু বসে রয়েছে, কারণ পাঠদান থেকে তারা কিন্তু বিরত রয়েছেন। আমরা এখন দেখলাম দ্বিতীয় যে শিক্ষক কমন রুম, সেখান থেকে আমরা কিন্তু ভিডিওগুলো নিচ্ছি। এর পরবর্তীতে আমাদের যে শ্রেণী কক্ষগুলো আছে সেখানেও কিন্তু শিক্ষার্থী অলরেডি অনেকগুলো শিক্ষার্থী কিন্তু অলরেডি চলে গিয়েছে, যেহেতু ক্লাস হচ্ছে না, তারা পাঠদান হচ্ছে না, যার কারণে তারা কিন্তু শ্রেণীকক্ষ থেকে অলরেডি বাড়িতে চলে গিয়েছে অনেক শিক্ষার্থী। সেগুলো একটু দেখব, পরবর্তীতে একটু দেখব। আমরা এখন অষ্টম শ্রেণীর রুমে ঢুকবো। এখানে কিছু শিক্ষার্থী আজকে আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় দিনে এখানে কিছু শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি। তাদের সাথে একটু আমি কথা বলবো, তারা কি বলে। অনেকেই তোমাদের কি আরও শিক্ষার্থী ছিল নাকি তোমরা এই কয়জনই? আরও ছিল, তারা কি চলে গেছে? আসলে বলো তো তোমাদের কি আসলে, একজন একটু দাঁড়াও, বলো তো তোমাদের কি আসলে আজকে ক্লাস হয়েছে কি না? ক্লাস কোনো ক্লাসই হয়নি। দেখেন আমরা তাহলে এখানে এই অষ্টম শ্রেণীর শ্রেণী কক্ষতে আমরা দেখতে পাচ্ছি অল্প কয়েকজন রয়েছে। এখানে কিন্তু আসলে এই অষ্টম শ্রেণী প্রায় 70-80 জনের মতো শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল্প কয়েকজন রয়েছে, তারা বেশিরভাগই কিন্তু চলে গিয়েছে। এবং যেহেতু আমাদের পাঠদান আমরা বন্ধ রেখেছি, যার কারণে কিন্তু তারা অনেকেই চলে গিয়েছে বাড়িতে। আমরা দেখতে পেলাম এটা অষ্টম শ্রেণীর শ্রেণীকক্ষ আমরা দেখালাম। তার পরবর্তীতে আমরা একটু নবম বা দশম শ্রেণীর আমরা ক্লাসরুমে, তারা কিন্তু অনেকেই ক্যামেরা দেখে অনেকে দূরে সরে যাচ্ছে। এই নবম শ্রেণীর আমরা দেখতে পাচ্ছি কোনো শিক্ষার্থী এখানে নেই, তারা অলরেডি চলে যাচ্ছে। আমরা নবম শ্রেণীরটা দেখালাম, এখানে কিন্তু নবম শ্রেণী আমরা এখানে নবম শ্রেণীর ক্লাসরুমে কিন্তু আমরা দেখালাম যে এখানে কোনো স্টুডেন্টের একজন ব্যাগ রেখে হয়তো বাইরে ঘোরাফেরা করছে। আমরা এবার যদি যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ক্লাস, দশম শ্রেণীটা এবার দেখবো একটু। অনেকে যেহেতু মাদ্রাসা, সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে অনেকে ব্যস্ত সময় পার করছে, যেহেতু ক্লাস হচ্ছে না, সেই ক্ষেত্রে অনেকেই এখনই টিফিন কিন্তু শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া এখনই শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে দশম শ্রেণী, যেহেতু এবার তারা দাখিল পরীক্ষার্থী, তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাবারগুলো খাচ্ছে, তারা এখনই কিন্তু টিফিন। এখন একজনকে আমরা একটু প্রশ্ন করতে যাচ্ছি, আমাদের ভিডিওগুলো চলছে, দেখি একটু তৃষা একটু দাঁড়াও, বলো তো আজকে কি তোমাদের কোনো ক্লাস হয়েছে কিনা একটু বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আমরা দাখিল দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের কোনো ক্লাস হচ্ছে না, সামনে আমাদের দাখিল পরীক্ষা। আর তাহলে এখনো তোমাদের কোনো ক্লাস হয়নি, অর্থাৎ তোমাদের স্যারেরা কি পাঠদান থেকে কি বিরত রয়েছে, তাই না? আমরা আসলে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এলোমেলোভাবে অবস্থান করছেন। যে আমাদের টিচারকে তারা তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদের শিক্ষককে আমাদের কাছে ফিরিয়ে দিন। ঠিক আছে, ধন্যবাদ। একজন শিক্ষার্থী বললেন যে আমাদের শিক্ষকের যে ন্যায্য দাবিগুলো রয়েছে, সরকার যেন এই মুহূর্তে তাদের দাবিগুলো মেনে নেয় এবং তাদেরকে যেন দ্রুত আমাদের ক্লাসে মুখী করার ব্যবস্থা গ্রহণ করে। এটা আমরা দেখে নিলাম। সর্বশেষ আমরা ক্লাসের অবস্থাও কিন্তু আজকে দেখে নিলাম।
পরবর্তীতে আমরা অন্য ভিডিওগুলো নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পারে, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন দেখতে পারে যে আমাদের মতো তারাও যেন এই কর্মবিরতিতে অংশগ্রহণ করে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।